Dear students, welcome to my channel. Today I will discuss answers to activities of Lesson 8, The Happy Prince, written by Oscar Wilde of Class 8. প্রিয় ছাত্ররা, আজ আমি তোমাদের ক্লাস 8-এর লেসন 8 দ্য হ্যাপি প্রিন্সের অ্যাক্টিভিটিজের উত্তর নিয়ে আলোচনা করব। রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। নিম্নলিখিত বাক্যগুলিকে সঠিক ক্রম অনুযায়ী সাজাও এবং প্রদত্ত বক্সে সংখ্যাগুলি লেখো। সেন্টেন্সগুলো তোমাদের টেক্সটে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আমরা শুধুমাত্র ডান দিকের যে বক্স দেওয়া আছে সেখানে সঠিক যে অর্ডারটি হবে সেই সংখ্যাগুলো আমরা লিখব। প্রথমে দেখো 5 নম্বর যে সেন্টেন্সটি আছে তার ডান দিকের যে বক্স আছে সেখানে সিরিয়াল নাম্বার 1 আমরা লিখব। এরপর সেন্টেন্স নাম্বার 6 এর ডান দিকের বক্সে আমরা লিখব সিরিয়াল নাম্বার 2। এরপর সেন্টেন্স নাম্বার 1 এর ডান দিকের বক্সে আমরা লিখব সিরিয়াল নাম্বার 3। সেন্টেন্স নাম্বার 3 এর ডান দিকের বক্সে আমরা লিখব সিরিয়াল নাম্বার 4। সেন্টেন্স নাম্বার 4 এর ডান দিকের বক্সে আমরা লিখব সিরিয়াল নাম্বার 5। সেন্টেন্স নাম্বার 2 এর ডান দিকের বক্সে আমরা যে সিরিয়াল নম্বরটি দেব সেটি হচ্ছে 6। অ্যাক্টিভিটি 2, complete the following sentences with information from the text. টেক্সট বা পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে নিম্নলিখিত বাক্যগুলিকে পূর্ণ করো। A. The young mother told her child not to cry because dash. এই শূন্যস্থানে আমরা যে ইনফরমেশন টেক্সট থেকে দেব সেটা হচ্ছে দেখো, The happy prince never cried for new things. তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়ালো দেখো, The young mother told her child not to cry because the happy prince never cried for new things. B. The swallow took shelter beneath the statue of happy prince because dash. এই শূন্যস্থানে যে ইনফরমেশন আমরা দেব সেটা হচ্ছে দেখো এরকম, It looked good enough for the night's shelter. তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়ালো দেখো, The swallow took shelter beneath the statue of happy prince because it looked good enough for the night's shelter. C. The swallow mistook dash for rain. আমরা এই শূন্যস্থানে বসাবো the teardrops. তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়ালো, The swallow mistook the teardrops for rain. D. The statue of the happy prince could see dash. এই শূন্যস্থানে যে তথ্য আমরা লিখব সেটা হচ্ছে দেখো, The poor people and all the ugly things in his land. তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়ালো, The statue of the happy prince could see the poor people and all the ugly things in his land. Activity 3, answer the following question. নিচের প্রশ্নটির উত্তর দাও। Why does the swallow think that the statue of the happy prince has a golden heart? সোয়ালোর কেন মনে হলো যে সুখী রাজপুত্রের মনটি খাঁটি সোনার? উত্তরটা দেখে নাও। The swallow thinks that the statue of the happy prince has a golden heart because he sees the poor people and all the ugly things in his land, and he feels pity for the sufferings of the people and sheds tears for them. সোয়ালো মনে করে যে সুখী রাজপুত্রের একটি সোনার হৃদয় আছে, কারণ সে তার শহরের সমস্ত গরিব মানুষদের আর সমস্ত কুৎসিত জিনিসগুলোকে দেখতে পাচ্ছে এবং সে ওইসব মানুষের দুর্দশার জন্য দুঃখ অনুভব করে এবং তাদের জন্য সে চোখের জল ফেলে। Activity 4, write T for true and F for false statements in the given boxes.
Give supporting statements for each of your answers. প্রদত্ত বক্সে যে স্টেটমেন্ট বা বিবৃতিগুলো ট্রু বা সত্য তাদের পাশে টি লিখবে এবং যে স্টেটমেন্ট বা বিবৃতিগুলো ফলস বা মিথ্যা তাদের পাশে এফ লিখবে। তোমার উত্তরের সবককে বাক্য উদ্ধৃত করো। এ, দ্য সোয়ালো ডিডন্ট ওয়ান্ট টু হেল্প দ্য হ্যাপি প্রিন্স। সোয়ালো চায়নি সুখী রাজপুত্রকে সাহায্য করতে। এই স্টেটমেন্টটি অ্যাকচুয়ালি ফলস। কেন ফলস? সাপোর্টিং স্টেটমেন্ট আমরা দেখে নিই। সোয়ালো ডট I will help you. B, the happy prince wanted to leave for Egypt. সুখী রাজপুত্র ইজিপ্টের উদ্দেশ্যে রওনা হতে চেয়েছিল। স্টেটমেন্টটি ফলস। কেন? সাপোর্টিং স্টেটমেন্ট আমরা দেখে নিই। সোয়ালো I will leave for Egypt tonight. অর্থাৎ সোয়ালো বলছে যে আমি ইজিপ্টের উদ্দেশ্যে আজ রাত্রে রওনা হব, নট দ্য হ্যাপি প্রিন্স। সি, the happy prince asked the swallow to take a sapphire from one of his eyes to the playwright. সুখী রাজপুত্র তার দুটি নীলকান্তমণি চোখের একটি সোয়ালোকে নিতে বলেছিল এবং সেটা নাট্যকারকে দিতে বলেছিল। এই যে স্টেটমেন্টটি অ্যাকচুয়ালি ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট আমরা দেখে নিই। স্ট্যাচু বলছে দেখো, লিটল সোয়ালো টেক ওয়ান অফ মাই সাফায়ার আইজ অ্যান্ড গিভ ইট টু হিম। অর্থাৎ এখানে স্ট্যাচু সোয়ালোকে, ছোট্ট সোয়ালোকে তার অন্যতম একটি নীলকান্তমণির চোখকে নিয়ে তাকে দিতে বলছে। ডি, দ্য গার্ল ইন দ্য টাউন স্কোয়ার হ্যাড নো শুজ। শহর চত্বরে থাকা মেয়েটির কোনো জুতো ছিল না। এই স্টেটমেন্টটি অ্যাকচুয়ালি কি? ট্রু। ঠিক আছে, আর সাপোর্টিং স্টেটমেন্টটা দেখে নাও। স্ট্যাচু ডট শি হ্যাজ নো শুজ। অর্থাৎ মূর্তি বলছে তার কোনো জুতো নেই। ঠিক আছে। অ্যাক্টিভিটি 5, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ, হোয়াই ডিড দ্য সোয়ালো এগ্রি টু হেল্প দ্য হ্যাপি প্রিন্স। কেন সোয়ালো সুখী রাজপুত্রকে সাহায্য করতে রাজি হয়েছিল? উত্তরটা দেখে নাও। দ্য সোয়ালো এগ্রিড টু হেল্প দ্য হ্যাপি প্রিন্স as he felt sorry looking at the happy prince and he did not say no to people. সোয়ালো সুখী রাজপুত্রকে সাহায্য করার জন্য রাজি হলো কারণ সে তাকে দেখে দুঃখিত হয়েছিল এবং সে কাউকে না বলতেও পারত না। বি, হোয়াই ডিড দ্য সোয়ালো ফিল ওয়ার্ম। সোয়ালো কেন উষ্ণতা অনুভব করলো? উত্তরটা দেখে নাও। দ্য সোয়ালো ফেল্ট ওয়ার্ম বিকজ হি ডিড সামথিং গুড টু হেল্প সামওয়ান। সোয়ালো এক ধরনের উষ্ণতা অনুভব করেছিল কারণ সে কাউকে সাহায্য করার মতো ভালো কিছু করেছিল। সি, হোয়াট মেড দ্য প্লে রাইট সে নাও আই ক্যান ফিনিশ মাই প্লে। কোন ঘটনায় নাট্যকার বলল এখন আমি আমার নাটকটা শেষ করতে পারি? উত্তরটা দেখে নাও। দ্য প্লে রাইট ফাউন্ড দ্য রিচ স্টোন dropped by the swallow beside him. He thought that someone liked his work a lot. He was overjoyed to see the reward from him and thought that he would get enough money selling the stone. In fact, the discovery of that rich stone made him say, "Now I can finish my play." নাট্যকার তার পাশে সোয়ালো কর্তৃক ফেলে আসা মূল্যবান পাথরটিকে দেখতে পেল। সে ভাবল যে তার লেখা কেউ একজন খুবই পছন্দ করে। তার কাছ থেকে এই পুরস্কারটা পেয়ে সে অত্যধিক আনন্দিত হলো এবং সে ভাবল যে এই মূল্যবান পাথরটিকে বিক্রি করে সে যথেষ্ট অর্থ পাবে। বস্তুত বা প্রকৃতপক্ষে এই মূল্যবান পাথরটিকে দেখতে পেয়েই সে বলল এখন আমি আমার নাটকটাকে শেষ করতে পারবো। অ্যাক্টিভিটি 6, ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট বা পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে নিম্নলিখিত তালিকাটি পূর্ণ করো।
তালিকাটির বাম দিকে আছে দেখো কজ অর্থাৎ কারণ, ডান দিকে আছে এফেক্ট অর্থাৎ হচ্ছে ফলাফল। ঠিক আছে, 1 নম্বর ইফেক্টের ঘরে দেওয়া আছে দেখো দ্য লিটল গার্ল ওয়াজ হ্যাপি অর্থাৎ ছোট্ট মেয়েটি ছিল খুশি। কজটা আমাদেরকে লিখতে হবে। দেখো কজটা কি হবে, দ্য গার্ল গট আ সাফায়ার ইন হার হ্যান্ড, ছোট্ট মেয়েটি তার হাতে একটি নীলকান্ত মণি পেয়েছিল, তাই সে খুশি হয়েছিল। 2 নম্বরেও ইফেক্টটা দেওয়া আছে দেখো দো ইট ওয়াজ কোল্ড দ্য সোয়ালো স্টেড অন উইথ দ্য হ্যাপি প্রিন্স, যদিও ঠান্ডা ছিল তবুও সোয়ালো সুখী রাজপুত্রের সঙ্গেই থেকে গিয়েছিল। কজটা কী হবে দেখে নাও, দ্য হ্যাপি প্রিন্স বিকেম ব্লাইন্ড অর্থাৎ সুখী রাজপুত্র অন্ধ হয়ে গিয়েছিল, তাই সে তার সঙ্গে থেকে গিয়েছিল। 3, এবার দেখো কজটা দেওয়া আছে দ্য সোয়ালো টোল্ড দ্য হ্যাপি প্রিন্স দ্যাট ইট স মেনি আনহ্যাপি অ্যান্ড আনফেড পিপল, সোয়ালো সুখী রাজপুত্রকে বলল যে সে অনেক অসুখী এবং অভুক্ত মানুষদের দেখেছিল। ইফেক্টটা আমাদের বলতে হবে, ইফেক্টটা কী হবে দেখো দ্য হ্যাপি প্রিন্স আস্কড দ্য সোয়ালো টু টেক অল দ্য গোল্ড ফ্রম হিজ বডি অ্যান্ড গিভ ইট টু দেম, সুখী রাজপুত্র সোয়ালোকে তার শরীরের সমস্ত সোনাগুলোকে নিয়ে তাদেরকে দিয়ে দিতে বলল। 4, কজ দিয়ে আছে দেখো দ্য মেয়র ডিডন্ট ফাইন্ড দ্য স্ট্যাচু বিউটিফুল এনিমোর, মেয়র দেখল যে মূর্তিটি আর সুন্দর নেই। ইফেক্টটা আমাদেরকে লিখতে হবে বা বলতে হবে দেখো হি অর্ডার্ড দ্য টাউন কাউন্সিলর্স টু টেক দ্য স্ট্যাচু অ্যাওয়ে টু দ্য ফার্নেস টু মেল্ট, মহানাগরিক পৌরপিতাগণকে মূর্তিটাকে নিয়ে গিয়ে চুল্লিতে গলিয়ে ফেলার আদেশ দিল। অ্যাক্টিভিটি 7, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এ, হোয়াট নিউ ল ডিড দ্য মেয়র প্রপোজ, কোন নতুন আইন মহানাগরিক প্রস্তাব করল? উত্তরটা দেখে নাও, দ্য মেয়র প্রপোজড দ্যাট নো বার্ড শুড ডাই ইন দ্য টাউন স্কোয়ার অর নিয়ার দ্য হ্যাপি প্রিন্স, মহানাগরিক প্রস্তাব করল যে কোনো পাখি শহর চত্বরে বা সুখী রাজপুত্রের মূর্তির কাছে মারা যেতে পারবে না। বি, হোয়াই ডিড দ্য মেয়র অ্যান্ড দ্য টাউন কাউন্সিলর্স থিঙ্ক দ্য স্ট্যাচু অব দ্য হ্যাপি প্রিন্স ওয়াজ নট বিউটিফুল এনিমোর, কেন মহানাগরিক আর পৌরপিতাগণ ভাবল যে সুখী রাজপুত্রের মূর্তি আর সুন্দর নেই? উত্তরটা দেখে নাও, দ্য মেয়র অ্যান্ড টাউন কাউন্সিলর্স থট দ্য স্ট্যাচু অব হ্যাপি প্রিন্স লুকড নো বেটার দ্যান আ বেগার as he had no ruby in his sword, no sapphires in his eyes, and no gold in his dress, মহানাগরিক এবং পৌরপিতাগণ ভাবল সুখী রাজপুত্রের মূর্তিটাকে একজন ভিখারির থেকে খুব একটা ভালো দেখাচ্ছিল না, কারণ তার তরবারিতে না ছিল চুনি, তার চোখে না ছিল নীলকান্ত মণি এবং তার পরিচ্ছদ বা পোশাকের মধ্যেও না ছিল কোনো সোনা। সি, হোয়ার ওয়াজ দ্য হ্যাপি প্রিন্স টেকেন, সুখী রাজপুত্রকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? উত্তরটা দেখে নাও, দ্য স্ট্রেচার বিয়ারার্স পুট দ্য হ্যাপি প্রিন্স অন আ স্ট্রেচার অ্যান্ড টুক ইট টু দ্য ফার্নেস টু মেল্ট, স্ট্রেচার বাহকরা সুখী রাজপুত্রকে একটি স্ট্রেচারের উপর শুইয়ে তাকে নিয়ে গিয়েছিল একটি চুল্লিতে গলানোর জন্য। কোয়েশ্চেন ডি, হোয়াই ডিড দ্য মেয়র অ্যান্ড দ্য কাউন্সিলর্স ওয়ান্ট স্ট্যাচুস অব দেমসেলভস, মহানাগরিক এবং পৌরপিতাগণ কেন তাদের নিজেদের মূর্তি চাইছিল? উত্তরটা দেখে নাও, আফটার দ্য স্ট্যাচু অব দ্য হ্যাপি প্রিন্স ওয়াজ টেকেন টু দ্য ফার্নেস, দ্য মেয়র and the town councillors wanted their statues to be mounted there as they thought themselves important and honorable persons of the town. সুখী রাজপুত্রের মূর্তিটাকে চুল্লিতে নিয়ে যাবার পর মহানাগরিক এবং পৌরপিতাগণ নিজেদের মূর্তি ওই জায়গায় স্থাপন করতে চেয়েছিল, কারণ তারা নিজেদেরকে শহরের গুরুত্বপূর্ণ এবং সম্মানীয় ব্যক্তি বলে
ভেবেছিল। অ্যাক্টিভিটি 8A, read the following pairs of sentences and write down their changes that have taken place under the appropriate heads in the tables given below. The first one is done for you. নিচের বাক্যজোড়াগুলো পড়ো এবং তারপর নিচে দেওয়া তালিকায় সঠিক শিরোনামের তলায় কি কি পরিবর্তন হয়েছে সেইগুলি লেখো। প্রথমটি তোমাদের জন্য করে দেওয়া আছে। তাহলে আমরা সরাসরি 2 নম্বর সেন্টেন্সে চলে যাচ্ছি। হি সেড টু মি ইয়েস্টারডে ওয়াজ আ হলিডে। এটি একটি ডাইরেক্ট স্পিচ। তারপরেই দেখো রয়েছে হি টোল্ড মি দ্যাট দ্য প্রিভিয়াস ডে হ্যাড বিন আ হলিডে। এটি একটি ইনডাইরেক্ট স্পিচ। এরপর আমরা নিচের টেবিলটা পূর্ণ করব। ডাইরেক্ট স্পিচ 2A, সাবজেক্ট এ ঘরে বসবে ইয়েস্টারডে, ভার্বস ওয়াজ, ওয়ার্ডস এর ঘরে বসবে আ হলিডে, পাঞ্চুয়েশন মার্কস, ইনভার্টেড কমাস। ইনডাইরেক্ট স্পিচ 2B, সাবজেক্টের ঘরে বসবে দ্য প্রিভিয়াস ডে, ভার্বস হবে দেখো হ্যাড বিন, ওয়ার্ডস হবে আ হলিডে, পাঞ্চুয়েশন মার্কস, নো ইনভার্টেড কমাস। 3 নম্বর সেন্টেন্স পেয়ারটি আমরা দেখে নেব। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস টুমরো উই উইল গো টু দ্য মিউজিয়াম। এটি একটি ডাইরেক্ট স্পিচ। নেক্সট সেন্টেন্সটি আমরা দেখি। দ্য টিচার টোল্ড হার স্টুডেন্টস দ্যাট দে উড গো টু দ্য মিউজিয়াম দ্য নেক্সট ডে। আমরা টেবিলটা দেখে নিই। ডাইরেক্ট স্পিচ 3A, সাবজেক্টের ঘরে বসবে দেখো উই, ভার্বস হবে উইল গো, আদার ওয়ার্ডসের ঘরে বসবে টু দ্য মিউজিয়াম টুমরো, পাঞ্চুয়েশন মার্কস, ইনভার্টেড কমাস। এরপর আমরা চলে আসছি ইনডাইরেক্ট স্পিচ 3B, সাবজেক্টের ঘরে বসবে দে, ভার্বস হবে দেখো উড গো, আদার ওয়ার্ডসের ঘরে টু দ্য মিউজিয়াম দ্য নেক্সট ডে হবে, আর পাঞ্চুয়েশন মার্কস, নো ইনভার্টেড কমাস। অ্যাক্টিভিটি 8B, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচ। নিম্নলিখিত বাক্যগুলিকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করো। ফার্স্ট সেন্টেন্সের ইনডাইরেক্ট স্পিচ ফর্মটি হবে দেখো দ্য সোয়ালো টোল্ড দ্য স্ট্যাচু দ্যাট ইট ওয়াজ স্টেইং উইথ হিম। 2 নম্বর ডাইরেক্ট স্পিচটির ইনডাইরেক্ট ফর্মটি এরকম হবে দেখো মাই মাদার রিকোয়েস্টেড মি টু ওয়েট ফর হার দেয়ার। থার্ড ডাইরেক্ট স্পিচটির ইনডাইরেক্ট ফর্ম হবে এরকম দেখো রাজা এক্সক্লেমড দ্যাট দ্য উইন্ড ওয়াজ ভেরি কোল্ড। 4 নম্বর ডাইরেক্ট স্পিচটিকে যদি আমরা ইনডাইরেক্ট ফর্মে নিয়ে যাই তাহলে এরকম হবে দ্য ম্যান অর্ডার্ড হিম টু গো অ্যাওয়ে। অ্যাক্টিভিটি 9, রাইট ডাউন দ্য অ্যান্টোনিমস অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস। নিচে দাগ দেওয়া শব্দগুলির বিপরীতার্থক শব্দ লেখো। আমরা শুধু উত্তরগুলো একটু আলোচনা করে নিচ্ছি। দেখো এ ফর এভার, দেখো আন্ডারলাইন করা আছে অর্থাৎ চিরকাল। এর অপোজিট ওয়ার্ড হবে দেখো নেভার, ঠিক আছে। বি এন্টার্স, অর্থাৎ প্রবেশ করা। এর অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিম হবে দেখো গোজ অফ বা এক্সিটস। সি লাফট আছে দেখো হাসা। এর অপোজিট ওয়ার্ড হবে দেখো বা অ্যান্টোনিম হবে দেখো ক্রাইড, অর্থাৎ কাঁদা। ডি বিউটিফুল, অর্থাৎ সুন্দর। এর অ্যান্টোনিম হবে দেখো অ্যাক্টিভিটি 10A, রাইট অ্যান ইমাজিনারি ডায়ালগ in about 80 words between 2 birds in winter, one of whom is flying away to a warm country and the other who is stuck in a cold land. 80টি শব্দের মধ্যে একটি কাল্পনিক কথোপকথন রচনা করো। শীতের দুটি পাখির মধ্যে, যাদের একজন গরমের দেশে পাড়ি দিচ্ছে আর অন্যজন শীতের রাজ্যে আটকা পড়ে গেছে। আমরা এইভাবে ডায়ালগটা শুরু করতে পারি। দেখো বার্ড 1, হাই হাউ আর ইউ।
It's a chilly weather outside. I am shivering now. 1 নম্বর পাখিটা বলছে, আরে কেমন আছো? বাইরের ওয়েদার তো ভীষণই কনকনে ঠান্ডা এবং আমি এখন কাঁপছি। বার্ড 2, ইউ আর রাইট ব্রাদার, দিস ইয়ার দ্য ওয়েদার ইজ টু কোল্ড টু কোপ উইথ। দ্বিতীয় পাখি, তুমি ঠিকই বলেছ ভাই, এই বছরের আবহাওয়া একটু বেশি ঠান্ডা সহ্য করার পক্ষে। বার্ড 1, উই আর গোয়িং টু আ ওয়ার্ম প্লেস টু কমফোর্ট আওয়ার সেলভস। ইটস ডিফিকাল্ট টু সার্ভাইভ হিয়ার ইন দিস বাইটিং কোল্ড। 1 নম্বর পাখি, আমরা এটি গরমের দেশে যাচ্ছি নিজেদের একটু আরামের জন্য। এখানে এই ঠান্ডায়, এই কনকনে ঠান্ডায় বেঁচে থাকাটা কঠিন। বাট 2, গুড নিউজ, আই এম ভেরি হ্যাপি টু হিয়ার ইট। 2 নম্বর পাখি, খুব ভালো সংবাদ, আমি এটা শুনে ভীষণই খুশি। বার্ড 1, আর ইউ নট গোয়িং উইথ আস? ইউ উইল ফ্রিজ টু ডেথ হিয়ার। 1 নম্বর পাখি, তুমি কি আমাদের সঙ্গে যাচ্ছ না? আরে এখানে তো তুমি ঠান্ডায় জমে গিয়ে মরে যাবে। বার্ড 2, I know very well, but I am bound to stay here in this inclement weather. তৃতীয় পাখি, আমি সেটা ভালোভাবেই জানি, কিন্তু আমি এই দুর্দশাময় আবহাওয়ার মধ্যে থাকতে বাধ্য। বার্ড 1, বাট হোয়াই? 1 নম্বর পাখি, কিন্তু কেন? বার্ড 2, a hunter hurt one of my wings this summer. This injury is sustaining. দ্বিতীয় পাখি, একটি শিকারী এবছর গ্রীষ্মে আমার একটি ডানাতে আঘাত করেছিল এবং সেই আঘাত এখনও রয়ে গেছে। বার্ড 1, ভেরি স্যাড, ইটস রিয়েলি পেনফুল ফর ইউ, ক্যান আই হেল্প ইউ এনিওয়ে? 1 নম্বর পাখি, ভীষণ দুঃখের, এটা সত্যি যন্ত্রণাদায়ক তোমার পক্ষে, আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি? বার্ড 2, নো থ্যাঙ্কস ব্রাদার, হ্যাপি জার্নি টু ইউ। না ভাই, ধন্যবাদ, তোমাদের যাত্রা শুভ হোক। বার্ড 1, মে গড হেল্প ওভারকাম দ্য সিচুয়েশন, গুড বাই। 1 নম্বর পাখি, ঈশ্বর তোমার এই পরিস্থিতি কাটিয়ে উঠতে সাহায্য করুক, বিদায়। অ্যাক্টিভিটি 10B, রিসেন্টলি ইউ গেভ আপ ইউর সিট ইন আ ক্রাউডেড বাস টু অ্যান ওল্ড এইলিং পারসন। সম্প্রতি তুমি বাসে একজন অসুস্থ বৃদ্ধ মানুষকে আসন ছেড়ে দিয়েছিলে। রাইট আ লেটার ইন অ্যাবাউট 80 words টু ইয়োর ফ্রেন্ড ডেসক্রাইবিং হাউ ইউ ফেল্ট আফটার হ্যাভিং হেল্পড দ্য পারসন। 80টা শব্দের মধ্যে তোমার বন্ধুকে একটি চিঠি লেখো কোনো একজন মানুষকে সাহায্য করার পর তোমার যে অনুভূতি তার বর্ণনা দিয়ে। চিঠিটা দেখে নাও। চিঠির একেবারে ডান দিকের উপরের কোণে যে পাঠাচ্ছে তার ঠিকানা রায়না, পূর্ব বর্ধমান, এবং ডেট 28 ডিসেম্বর 2020। বাঁদিকে স্যালুটেশন দেখো, ডিয়ার অম্লান, প্রিয় অম্লান, হোপ ইউ আর ওয়েল, আশা করি তোমরা ভালো আছো। উই আর অল রাইট হিয়ার, আমরা এখানে ভালোই আছি। ইয়েস্টারডে সামথিং এক্সপ্লিকেবল হ্যাপেন টু মি হুইচ আই ক্যান নট এক্সপ্রেস উইদিন মাই সেলফ। গতকাল বলার মতোই একটা ঘটনা ঘটেছিল যেটা আমি আমার মধ্যে চেপে রাখতে পারছি না। আই ওয়াজ রিটার্নিং হোম ফ্রম ম্যাটার্নাল আঙ্কেলস হাউস বাই বাস। আমি বাসে করে আমার মামার বাড়ি থেকে বাড়ি ফিরছিলাম। আফটার 15 minutes or so, I got a seat and sat there comfortably. 15 মিনিট বা তার কিছু বেশি সময়ে আমি একটা সিট পেলাম এবং সেখানে আরামে বসে গেলাম। জাস্ট দেন অ্যান ওল্ড ম্যান বোর্ডেড দ্য বাস। ঠিক সেই সময় একজন বৃদ্ধ মানুষ বাসে উঠলেন। হি সামহাউ হেল্ড দ্য সাইড অফ আ সিট। তিনি কোনো ক্রমে সিটের একটি ধার ধরলেন। হি কুড নট স্ট্যান্ড স্টিল, রাদার ট্রেমব্লিং উইথ দ্য জার্ক অফ দ্য বাস। তিনি স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারলেন না, বরং তিনি বাসের ঝাঁকুনিতে কেঁপে উঠছিলেন। এভরি সিটেড প্যাসেঞ্জার টার্নড অ্যাওয়ে দেয়ার ফেসেস, নান অফার্ড হিম
a seat. প্রত্যেকজন সিটে বসা প্যাসেঞ্জার বা যাত্রী তাদের মুখ ঘুরিয়ে নিলেন, কেউ কিন্তু তাকে কোনো সিট দিলেন না। I stood up and gave him my seat. আমি দাঁড়িয়ে পড়লাম এবং তাকে আমার সিটটা দিয়ে দিলাম। He sat relaxed and blessed me. তিনি শিথিলভাবে বা আরামে বসলেন এবং আমাকে আশীর্বাদ করলেন। Truly speaking, a strange feeling got me, which I cannot express in words. সত্যি করে বলছি, একটা অদ্ভুত অনুভূতি আমাকে আবৃত করলো, যেটা আমি কথায় প্রকাশ করতে পারবো না। Did you have any such feeling? তুমি কি এরকম কিছু অনুভব করেছো? প্লিজ শেয়ার উইথ মি সাচ ফিলিং। অনুগ্রহ করে এরকম অনুভূতি আমার সঙ্গে ভাগাভাগি করে নিও। নো মোর টুডে, আজ আর নয়। টেক কেয়ার, নিজের খেয়াল রেখো। ডান দিকের কোণে ইয়োর্স লাভিংলি শ্রীকান্ত, তোমার স্নেহের শ্রীকান্ত। বাঁ দিকের কোণে উইদিন বক্স, যাকে পাঠানো হচ্ছে তার ঠিকানা অম্লান দাস, কেয়ার অফ আর কে দাস, লাকুডি, রাজবাটি, বাডওয়ান। স্টুডেন্টস, thanks for watching. If you like this video, then give it a like, comment and subscribe my channel. Thank you.